বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ডিমের একটা রোল করব। এজন্য এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে একটু ফিটে নিব। ডিমটা একটু মিশিয়ে নিলাম। আর এখানে আমি ১ কাপ দিয়ে দিচ্ছি মানে দুধ। এটা জাল দেওয়া দুধ কিন্তু ঠান্ডা। উম একদম বরফ মতন ঠান্ডা না, মানে মিডিয়াম যে ঠান্ডাটা থাকে সেটাই। এখানে আমি 3-4 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। মানে এই দেখেন ১ মানে কাপের গলা কাপ। আর এটা এখন মিশিয়ে নিব এটার সাথে অল্প অল্প করে দিয়ে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং পাউডার, সোডা না কিন্তু পাউডার। আর 1/4 চামচ দিয়ে দিচ্ছি লবণ। এটা খুব ভালো করে মিশিয়ে নিব, খুব স্মুথ একটা ব্যাটার হবে। আর যে মাপটা বললাম সেই মাপে যদি দেন তাহলে সবকিছু ঠিক হবে। হয়ে গেল আমার এই ব্যাটারটা। এটা আমি এখন সরিয়ে নিচ্ছি। এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের, খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত ছোট। 2টা কাঁচামরিচ আছে। এখানে একটা পেঁয়াজ, পেঁয়াজটা খুব কুচি কুচি করে দেখেন কিভাবে কেটেছি। ধনিয়া পাতা নিয়েছি কিছুটা। এখানে গোলমরিচের গুঁড়া নিয়েছি 1/4 চামচ। চাট মশলা আছে 1/2 চামচ। 1/4 চামচ লবণ দিয়ে দিলাম। এইগুলো একটু মিশিয়ে নিই। মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ডিম। দুটা ডিম দিলাম। আর এগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। ব্যাস ভালো করে মিশিয়ে নিয়েছি। রোলটা ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি, আঁচটা একদম কম থাকবে। আর এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি বাটার। বাটার না থাকলে তেল দিবেন। আর কেউ যদি ঘি পছন্দ করেন ঘিটাও দিতে পারেন। বাটারটা গলে গেছে, এটা চারিদিকে একটু ছড়িয়ে নেবেন। আমি এইভাবে ছড়িয়ে নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে ব্রাশ দিয়ে ছড়িয়ে নিতে পারেন। কতটা হয়ে গেল। এই ব্যাটারটা আমি এতটুকু নিয়ে নিয়েছি। 2টা বানাবো, 2টা রোল করব। আর এই যে থিকনেসটা দেখতেছেন যে কেমন। এটা একদম কম আছে আমি এটা দিয়ে রেখেছি। আর কয় মিনিট লাগলো সেটা আমি অবশ্যই বলে দিব।
আমি এটা 4 মিনিটের মতন একদম লো আছে এটাকে আমি ভাজলাম, ওই কালারটা দেখেন চেঞ্জ হয়েছে। এই জন্য আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা একটু হালকা হাতে দিবেন। এখানে আপনারা চিজ দিতে পারেন। চিজ আমার আছে অল্প একটু, দিলাম না, কারণ অনেকের কাছে চিজ থাকে না। বাচ্চারা চিজটা দিলে খুব পছন্দ করে। মিনিট ঢেকে রাখবো এটা আমি। 3 মিনিট পর আসলাম। আর এখন একটু চড়া ধরনের একটা চামচ নিতে হবে, কারণ উল্টিয়ে দিব তো, এই জন্য একটু সাবধানে উল্টাতে হবে। মাশাল্লাহ। এখন এদিকে আমি 2 মিনিটের মতন রাখবো, তাহলে আমার এটা হয়ে যাবে। মোট আমি 5, 6, 7 মিনিট এর দিকটা ভাজলাম, আর এদিকে 2-3 মিনিট ভেজে নিব। এটা মানে শক্ত মানে যাতে না হয়, যে নরম থাকবে। প্রথমে একটু মানে চিকন চটাটা দিয়ে মানে খুন্তিটা দিয়ে ইয়ে করবেন, এভাবে উঠাবেন, তারপর চওড়াটা দিয়ে। আমার এটা কিন্তু হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে ভেজে নিয়েছি, এখন এটাকে আমি রোল করে নিব। খালি হাতে রোল করতে পারবেন না, আর এটা গরম গরমই রোল করতে হবে, কারণ এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। আমি একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি, একটু দেখে দেখে নিবে। এই তো হয়ে গেল। এইভাবে আপনি 5 মিনিট রেখে দেবেন পেঁচিয়ে। দেখলেন তো কত সহজ একটি রেসিপি, খুব হেলদি। বাচ্চাদের বাসায় অবশ্যই বানিয়ে দিবেন, নিজেরাও খাবেন। যাই হোক, বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।